অবশ্যই নিন্দনীয় এবং এটা হলো আমি মনে করি এটা স্যাবোটেজ এটা। এবং এটা আমি আবার বলছি যে অতীত সরকারের বিভিন্ন অপকর্মকাণ্ড অবশ্যই বিরোধিতা আছে, সেগুলোকে কোন রকম সাক্ষী হিসাবে এভিডেন্স হিসাবে যেন উপস্থাপন না করতে পারে, এই জন্য হয়তো তারা এটা করেছে, তাদের এজেন্ডা এটা করেছে মনে করি। তবে আমি পাশাপাশি অনুরোধ করি আমাদের মাননীয় প্রধান বিচারপতিকে যে আমাদের এক সুপ্রিম কোর্টের রেকর্ড রুম, কোর্ট অফ রেকর্ড, সুপ্রিম কোর্ট রেকর্ড রুমে পর্যাপ্ত টাকা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কেননা সুপ্রিম কোর্টের যদি রেকর্ড রুমে কোনো ক্ষতিগ্রস্ত হয় যদি, তাহলে বাংলাদেশে অনেক ক্ষতিগ্রস্ত হবে, দেশে ক্ষতিগ্রস্ত হবে, বিচার বিভাগ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং এটা লক্ষ লক্ষ মানুষ কিন্তু ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। সুতরাং আমি অনুরোধ করছি মাননীয় প্রধান বিচারপতিকে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এবং সরকারকে আমাদের সুপ্রিম কোর্টের রেকর্ড রুমে যেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে। যারা সচিবালয়ে কর্মকাণ্ড করেছে অবশ্যই এটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি করতে হবে। তবে ওইরকম তদন্ত কমিটি না যে তদন্ত কমিটি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে, তদন্ত কমিটির রিপোর্ট কিন্তু এখনো আসেনি। এটা সময় বেঁধে দিয়ে তদন্ত কমিটি করতে হবে এবং এদের বিরুদ্ধে নজিরবিহীন একদম এটা মানে ধরনের একটা এক্সাম্পলারি পানিশমেন্ট ব্যবস্থা করতে হবে। পাশাপাশি প্রশাসনে বিচার বিভাগ সহ সব জায়গায় অতীত সরকারের যারা অতি প্রীতি ছিল, অতি মানে ক্ষয়রেখা ছিল, ওদেরকে এবারে গিয়া চিহ্নিত করতে হবে, তাদেরকে এখান থেকে রিমুভ করতে হবে।